আমি হিরো আলম 4বার জাতীয় সংসদ নির্বাচন করি। আমি মার খেয়েছি এবং সবকটা কেন্দ্রতে আমার ফলাফল সুষ্ঠু ঘোষণা করার পরে কিছুক্ষণ পরে তারা বলতেছে না হিরো আলম 800 ভোটে ফেল দেখানো হইল আমার। সবকটা কেন্দ্রে পাস ভোট করে আপনারা তারা আমার ভোট 10টি কেন্দ্রের ভোট 10টি আমার 48 পর্যন্ত 38 পর্যন্ত মনে করেন ভোটের ফলাফল ঘোষণার পরে আর মনে করেন 10টা ঘোষণা করে না। তারা ঘোষণা করে না, 1 ঘন্টা পরে তারা ডাইরেক্ট ঘোষণা দিল তাই হিরো আলম 800 ভোটে ফেল, 837 ভোটে ফেল আমি। তাহলে এতক্ষণ আপনারা 1 ঘন্টা ধরে আপনারা বসছিলেন ভোট গণনা করবেন, ভোট গণনা করলেন না কেন? আর 10টা কেন্দ্রের ভোট আমার মনে করেন ফলাফল না বলে আপনি ডাইরেক্ট ঘোষণা কেন দিলেন? তাহলে অবশ্যই আপনার কাছ থেকে করে আমি ওখানে পাস করেছিলাম, এটা 1 নম্বর যৌক্তিক। 2 নম্বর, ঢাকা 17 আসনে আমি যখন নির্বাচনের প্রার্থী যখন দেখেছি ওরা জোর করে যখন সিলটিল মারে, যখন ভোট যখন থেকে আমার ভোট যখন বেশি তখন তার জোরকে মারধর করে যখন দেখলো তারা ভোটের ফলাফলে দেখতে পারতেছে না, তখন আমাকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিল। তাহলে আমি তো পাশই না করতাম নি, আমার যে ভোটই না থাকে তাহলে আমাকে কেন মারধর করা হলো? এই যৌতুকে বলতেছি সারা বাংলাদেশের লোক জানে হিরো আলম পাস করেছে। এই জন্য বলতেছি ইশরাত ভাইকে যেহেতু ফিরে দেওয়া আছে, আমি আমার প্রার্থীটা ফিরে চাই, আমি আর এমপি পদ ফিরে চাই। আমি হিরো আলম একদিনকে জন্য হলেও এই দেশে এমপি হতে চাই।